বলেছিলাম আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলবে কেউ কেউ বলছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য দুই গঙ্গা নদীতে ফেলে দেবে। আমাদের নেতারা নীরব ছিল। গতকালকে কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ওই জামাত শিবির হেফাজতের গুন্ডারা ভেঙে দিয়েছে। এটা তীব্র নিন্দা এই সমাবেশ থেকে আমি করছি। যারা বঙ্গবন্ধুর এই ভাস্কর্য ভাঙ্গার মুছিয়ে দিয়েছে তাদেরকে গ্রেফতার করে ফাঁসির মঞ্চে ঝুলানো হোক। সমবেত ভাইরা, বক্তৃতা বুধবার করব কোম্পানিগঞ্জে আগামী বুধবার সকাল 10টায়। বঙ্গবন্ধুর কোন অনুসারী, অনুরাগী, বঙ্গবন্ধু প্রেমী, বঙ্গবন্ধুর কোন সৈনিক ঘরে থাকতে পারবে না। সকাল 10টায় যার যার এলাকা থেকে ব্যবস্থা নিয়ে আপনারা কোম্পানিগঞ্জ উপজেলা চত্বরে চলে আসবেন। সেখানে আমরা প্রতিবাদ সভা করব এবং বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিল করব। আর প্রতিবাদ নয়, আমি আজকে প্রশাসনের লোক আছে, কোম্পানিগঞ্জের যদি কোনো জায়গায় যদি হেফাজতের নামে, জামাতের নামে যদি কেউ বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে কোন মিছিল করে সাথে সাথে জবাব দিয়ে দিবেন। থেকে বের হতে পারবে না। এই এখানে আমাদের ওসি তদন্ত আছে বলে দেন। আর ক্যাডেট মাদ্রাসাগুলা বন্ধ করেন। ক্যাডেট মাদ্রাসার কাজ কি? এগুলো বন্ধ করেন। ক্যাডেট মাদ্রাসা বন্ধ করেন প্রশাসন। এই ইউনোকে বলেন, এই 5টা ইউনো আজকে ক্যাডেট মাদ্রাসা কেন বন্ধ করছে না? কেন আজকে এগুলো খোলা? সেখানে কি করোনা নাই? ভোটের জন্য কারো দালালি করতে হবে, সেটা মিথ্যা করবে না। করতে পারবো না, বস্তায় উঠে না। আপনারা জানেন আমরা জীবন যৌবন এ দলের জন্য শেষ করেছি, এখনো প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ভারতের পিতা মহাত্মা গান্ধী, এটা ধরেন, এটা ধরেন, ওইটা সরান। রুমের বেতন দেয় হয়েছে রনি সর। আগে খুলি দিস তো কিনলে বেটা। টিভি ধরেন কাকা, ওই যে এখান থেকে টিভি ধরতে মাইকে দিয়ে করেন, মাইকে মহাত্মা গান্ধী জনসভায় দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার সময় ভারতের পিতা মহাত্মা গান্ধী ভারতের একটা জনসভায় বক্তৃতা দিতে গিয়ে শত্রুগুলিকে বন্ধ বলার পরে মাতরম শব্দটি উচ্চারণ করতে পারে নাই। শত্রুগুলিকে তার বুক ডাক্তার হয়ে গেছে। ভারতের নেত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সকালবেলা আপনার ব্যায়াম করতে বের হয়েছিল। সেখানে তার দেহরক্ষীরা তাকে নৃশংসভাবে হত্যা করেছে।
ভারতের নেতা সুভাষ বসু ভারতের মাটিতে কোথায় চলে গেছে ভারতের জনগণ আজও জানে না। কোথায় তাকে সমাধিস্থ করা হয়েছে। বাংলাদেশের নেতা বঙ্গবন্ধু যে নেতা দীর্ঘ 30 বছর বাঙালি জাতির জন্য সংগ্রাম করেছে, 14টি বছর কারাগার থেকে কারাগারে দিন কেটেছে, 3বার ফাঁসির কাছে গিয়ে বাঙালি জাতির জয়গান গেয়েছে। সে নেতাকে এই বাংলাদেশের সপরিবারে নৃশংসভাবে হত্যা করেছে। আপনারা জানেন লালকানার বুদ্ধ যার বাড়ির সীমানা অতিক্রম করতে পাকিস্তানের দ্রুতগামী ট্রেনে 8 ঘন্টা সময় লাগে। সেই লালকানার মেধাবী রাজনৈতিক নেতা জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসির মঞ্চে জীবন দিতে হয়েছে। যেই সাপটা সর্বদংশনে তার মৃত্যু হয়। যেই মাঝি পদ্মাতে ঢুকেবার পদ্মা নদীতে তার সলিল সমাধি হয়। আমরা যারা রাজনীতি করি এ পথে মৃত্যু হবে জানি, কিন্তু বহুলবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জীবন দিলে সেই জীবনে সার্থকতা আছে। জয় বাংলা, জয় বাংলাদেশ, বাংলাদেশ চিরদিনই হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিএনপির গুন্ডারা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। বিএনপির গুন্ডারা